ভীষ্ম দ্বাদশীর মহিমা এক অনন্ত ত্যাগের কাহিনী। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে, কুরুক্ষেত্রের ময়দান তখনও রক্ত, ধুলো আর বেদনার ভারে ভারাক্রান্ত। যুদ্ধের শেষে পাণ্ডবদের বিজয় হলেও তাদের হৃদয় ছিল গভীর বিষাদ, কারণ এই যুদ্ধেই তারা হারিয়েছেন তাদের প্রিয়জনদের। যুদ্ধক্ষেত্রের এক প্রান্তে সরসজ্জায় শুয়ে আছেন মহাবীর ভীষ্ম। অসংখ্য তীর বিদ্ধ তার দেহ, কিন্তু তার মুখে নেই কোনো যন্ত্রণা, নেই কোনো অভিযোগ, কারণ তিনি জানতেন ধর্মের রক্ষার্থে তার এই ত্যাগ অবশ্যম্ভাবী। দিনের পর দিন কেটে যাচ্ছিল। সূর্যের উত্তরায়ণ আসার অপেক্ষায় ছিলেন ভীষ্ম, কারণ তিনি ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন। তিনি চাইলে তবেই মৃত্যুকে বরণ করবেন। একদিন এলো মাঘ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি। চারদিকে শীতল বাতাস, আকাশে নির্মল আলো। এই পবিত্র দিনে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে ভীষ্মের কাছে এলেন। শ্রীকৃষ্ণ ভীষ্মের কাছে এসে বললেন, হে পিতামহ, আপনার জীবন ছিল ধর্মের জন্য উৎসর্গিত। আজ এই পবিত্র দিনে আপনি আপনার ইচ্ছা মৃত্যু গ্রহণ করুন। ভীষ্ম মৃদু হাসলেন। তিনি ধীরে ধীরে চোখ মেলে শ্রীকৃষ্ণের দিকে তাকালেন। তার কণ্ঠে ছিল শান্তির সুর। হে মাধব, আমার জীবন তো তোমারই লীলার অংশ। আজ আমি আমার দেহ ত্যাগ করছি, কিন্তু আমার প্রাণ থাকবে ধর্মের আলোয়। পাণ্ডবদের চোখে জল এসে গেল। যুধিষ্ঠির ভীষ্মের কাছে এসে প্রণাম করলেন। ভীষ্ম তাকে আশীর্বাদ করে বললেন, হে রাজা, সর্বদা ধর্মের পথে চলবে। ক্ষমা, সত্য ও ন্যায় এই তিনই রাজধর্মের মূল। এরপর ভীষ্ম ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করতে করতে তার প্রাণ দেহ ত্যাগ করল। সেই মুহূর্তে আকাশে যেন এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ল। দেবতারা ফুল বর্ষণ করলেন। সেই দিন থেকেই মাঘ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি ভীষ্ম দ্বাদশী নামে পরিচিত হল। ভক্তরা বিশ্বাস করেন, এই দিনে ভীষ্মের স্মরণ করলে জীবনে শক্তি, ধৈর্য ও ধর্মবোধ বৃদ্ধি পায়। যারা সত্য ও ত্যাগের পথে চলতে চান, তাদের জন্য ভীষ্ম দ্বাদশী এক মহান প্রেরণার দিন। আর আজও যখন মাঘ মাসের দ্বাদশী আসে, তখন মনে পড়ে যায় এক মহান বীরের কথা, যিনি নিজের সুখ নয়, ধর্মকেই জীবনের সর্বোচ্চ সত্য হিসেবে গ্রহণ করেছিলেন। এই হল ভীষ্ম দ্বাদশীর অমর কাহিনী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।